গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমার স্টুডেন্টদের আমি এসে গেছি, ক্লাসে এসে গেছি। তোমরা সব বই খাতা বার করো, সামনে তোমাদের ক্লাস 12-এর পরীক্ষা না? সব প্রেজেন্ট আছো বাড়িতে? এই বাড়ি থেকে সবাই এসছো? চলো স্টার্ট করছি আজকে লেখাপড়া। হ্যাঁ, একদম। আর এত তোমরা কেন ভয় পাচ্ছ বলো তো? কেন, কিসের এত ভয় তোমাদের? গুড মর্নিং। এই যে একজন করে বলো কে কে প্রেজেন্ট আছো। ইন্দ্রজিৎ, খুব তো গান করছো। হ্যাঁ, ক্লাসে তো এত চুপচাপ কেন? ক্লাসে তুমি গান তো খুব ভালো করো, এত চুপচাপ ক্লাসে, এত ভয় কিসের ভয়? পরীক্ষা ভালো হবে। আরে একবার দেখো না পরীক্ষাটা দিয়ে, আগে থেকেই ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে বলছি ইন্দ্রজিৎ। আর সত্যি সত্যি এই যে মানস, তুমিও তো ভালো গান করো। ভালো, তোমার তো কবিতা পাঠটা কি সুন্দর করে কথা বলো। তুমিও দেখছি ভয় পাচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য। 12 ক্লাসের পরীক্ষা এসে গেল। আর এই যে আমার ক্লাসের সবথেকে বেশি, তাকে দেখো, একবার সুশান্তর দিকে তাকাও, তাকে দেখো, তার সাহস দেখো, তাকে দেখে শেখো। ক্লাসে একটা দুজন তো ভালো সাহসী, সুশান্ত বলো, সুকুমার বলো, হ্যাঁ, এদেরকে দেখো। আমার ক্লাসে অনেকেই দেখতে সব মানে সুশান্ত, সুকুমার, সমীর, এসব নামে তোমরা সব ছেলেরা কত। আর এই মানসী, তুমি, আর এই যে ইন্দ্রজিৎ গান করে, এত ভয় থাকো। আর মধুমিতা, তোমার কি হলো? হ্যাঁ, মধুরিমা, তোমার কি হলো? এত কেন ভয় পাচ্ছ? চলো আমি আসছি ক্লাস দিতে। সমস্ত খাতা বই বার করো, হিউজ সিলেবাস। হ্যাঁ, অত কুচ্ছি সেজো না, হ্যাঁ, তোমরা কিন্তু আমার স্টুডেন্ট, অত কুচ্ছি সে সাজো না, একদম না। ডিপিএসের স্টুডেন্ট, হ্যাঁ, দিল্লি পাবলিক স্কুল, ডিপিএস সব জায়গায় আছে। হ্যাঁ, তোমাদের এত ভয় পেলে হবে? সমস্ত তোমাদের প্রিপারেশন আছে, পড়াশোনা সমস্ত রেডি। সামনেই পরীক্ষা, ক্লাস 12 উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তোমরা সমস্ত কটা আমার স্টুডেন্ট সব অর্থের মধ্যে লুকিয়ে আছে। ছি 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 ছি। আর দেখো এ সেকশনে যে ওই যে এ সেকশনের ম্যাডাম, উনি কত সিলেবাস এগিয়ে গেছে। আর আমরা আমাদের এই সেকশনে, আমার সত্যি আমি তোমাদের টিচার, আমার একটা বদনাম হয় না তোমরা যদি এত ভয় পেয়ে থাকো? দেখো গিয়ে সি সেকশনে স্টুডেন্টদের অবস্থা, তার যে একটা ম্যাডাম আছে না, সে দেখো। চলো, কালকে দোল ফোল গেছে, কেমন সব দোল খেলেছ, ওদেরকে দেখো। আর এই যে ইন্দ্রজিৎ, মধুরিমা, মানসী, সুশান্তকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। ও হচ্ছে ডান পিঠের ছেলে, ও নিজের সেফটি নিজের কাছে রাখে এই বিজেপি। হ্যাঁ, ও অত কুচ্ছি সাজে না, আর এই যে একটা স্লোগান, হ্যাঁ, আমি তো জানি, দেখো আমাদের বাসায় কচ্ছি পাঁঠার মাংসের ঝোল হয়, আর তোমাদের এই কচ্ছি সাজার কোনো দরকার নেই। তোমরা যথেষ্ট 12 ক্লাসের পরীক্ষা দেবে। ওইদিকে সি সেকশনে দেখেছ কী হাল, ওদের কত দূর এগিয়ে গেছে। ওরা কিন্তু গর্তে বসে এরকম তোমাদের মতো নেই। তোমরা কি দোল টোল খেলেছ? এই বাসার মধ্যে বসে থেকে সব ছেলের দল এসছে, বাসার মধ্যে বসে থেকেছ। দেখো গিয়ে কো এডুকেশন কাকে বলে, দেখো এই কো এডুকেশনের নমুনা। কেন তোমাদের বান্ধবীদের নিয়ে হোলি খেলতে পারো নি, দোল খেলতে পারো নি? সি সেকশনের ম্যাডাম কি আপডেটেড রেখেছে তার স্টুডেন্টসদের। আমি অবশ্যই একটু ব্যাকডেটেড আছে, ওই জন্য আমার স্টুডেন্টরা, কিন্তু আমি যেটা করবো সেটা কেন তোমরা করবে? ওই ম্যাডামকে দেখো, তার স্টুডেন্টসদের দেখো, তারা অনেক এগিয়ে গেছে তোমাদের সিলেবাসের থেকে। তাদের সিলেবাস অনেক এগিয়ে গেছে। দল বেঁধে ছেলেদের সাথে কত হোলি, ছেলেমেয়েরা একসাথে কত হোলি খেলেছে দেখেছ? চেনা যাচ্ছে না সি সেকশনের স্টুডেন্টসদের, জাস্ট চেনা। ওই রকম একটা
ক্লাস টিচার পেলে তো ওরা ওরকমই হবে। আমি চাই একটা ক্লাস টিচার, তোমরা আমাকে বড্ড পেয়ে বসেছো, চলো চলো খাতা খোলো, আজকে অত হিউজ সিলেবাস তোমাদের বলবো না, আজকে একটু ইংলিশ পড়াবো, একটু বাংলা পড়াবো, কিন্তু তার আগে তো কালকে দোল গেছে, হোলি গেছে, তোমরা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দিয়ে বেরোয়নি। কেউ কে দেখেছো? সি সেকশনকে দেখো, তার ম্যাডামকে দেখো, যে ম্যাডামের শিক্ষায় ওরা শিক্ষিত হচ্ছে। সেই ম্যাডাম শুধু যে পুঁথিগত বিদ্যা শেখাচ্ছে তা না, ওই ম্যাডাম ওদেরকে হোলি খেলার পারমিশন দিয়েছে। সব স্টুডেন্টরা দেখেছো, কচ্ছি কচ্ছি স্টুডেন্ট, তোমরা আসো, কচ্ছি সেজে কেন আছো? ওরা নিজেদের কত কচ্ছি ভাবে, কচ্ছি কচ্ছি এই একটা ওয়ার্ড বেরিয়েছে, ঠিক ওরা এদিকে বলে কচ্ছি, এদিকে কি সুন্দর হোলি খেলতে দেখেছো? মেয়েদের ডাকো, 10টা পুরুষের সাথে খেলে যাচ্ছে কত। আর তোমরা কিনা কী খেয়েছো কালকে? মুরগির ঝোল খেয়েছো না পাটার মাছের ঝোল খেয়েছো না খিচুড়ি খেয়েছো? আমার স্টুডেন্টকে বলছি, আমার ক্লাসের স্টুডেন্টকে বলছি, কী খেয়েছো কালকে তোমরা? দোলের দিন দোল খেলেছো? কারণ এক একজন আছো তোমরা নিজেদের বাড়ির মধ্যে দরজা জানলা বন্ধ করে গর্ত থেকে বেরো, এবারে চলো এসে সমস্ত আমাকে রচনা এসে যা তোমাদের আছে, লিটারেচারে যা যা পড়িয়েছি, হিস্ট্রির যা যা পড়িয়েছি, বেঙ্গলিতে যা যা পড়িয়েছি, আমি আজকেই পুরো চাই তোমাদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে ইকুয়ালি আমি চাই যে আমার ক্লাসরুমে তোমরা এক একজন উঠে দাঁড়াও এবং তোমাদের মতামত জানাও। কতজনে কত কিছু লেখাপড়া এগিয়ে এসছো দেখে, সামনেই পরীক্ষা, তোমাদের লেখাপড়াটা আমাকে দেখতে হবে না, আমি লেকচার দিয়ে যাচ্ছি, তোমরা কতটা মাথায় নিচ্ছ সেটা আমাকে দেখতে হবে না? ইন্দ্রজিৎ তো খালি গান করছো, পড়াশোনা কত দূর আমাকে আজকেই দেবে, যেটা আমি তোমাকে ওই স্ট্যাটিস্টিক্সটা যেটা বুঝিয়েছি ওটা দেবে। আর মধুরিমা, তুমি তো আজকাল মানে একদম চুপ, আয় পোড়া কপাল আমার সেকশনের ছেলে মেয়েদের, আমি যে কী বলবো। হ্যাঁ, একটু দোল খেলতে পারলে না তোমরা, এই তোমাদের কো এডুকেশনে পড়াশোনা, তোমরা খেলো, সুশান্তকে দেখে শেখো, সুশান্ত আছে, মধুরিমাও ভালো, মাঝে মধ্যে ও অতটা লজ্জা পায় না, কিন্তু মানুষই, তুমি তো আজকাল ক্লাসে এত চুপ থাকো, তোমাকে তো দেখাই যায় না, একটু এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে আসো একটু, তুমি তো এত ভালো নাচো, তুমি অনলাইনে নাচের ক্লাস নাও না বাড়িতে? তাহলে তুমি একটা কাজ করো, আমরা একটু বসন্ত উৎসব করি, হয়ে গেছে দোল হোলি, চলো দেখে শেখো না। আমার তো লজ্জা লাগছে, আমার সেকশনকে আমি ভালো করে চালাতেই পারছি না। গুড মর্নিং চিলড্রেন বলছে এত করে, চলো ইয়েটা নিয়ে নিই। গুড মর্নিং চিলড্রেন, কেমন কাটালে হোলি, কেমন কাটালে দোল? সুশান্ত কেমন আছো? অল ইজ ওয়েল? তোমাকে আমার কিছু বলার নেই, ভেরি গুড অ্যাট স্টাডি সব। হ্যালো, কেমন আছো মানসী? কেমন আছো মধুরিমা? কেমন আছো সুকান্ত? কেমন আছো ইন্দ্রজিৎ? হ্যাঁ, একটু তোমরা এত করলে হয়? ওই আমার যে আর একটা বি সেকশনের একে দেখেছো, চ্যাটার্জি ম্যাডামকে দেখেছো? চ্যাটার্জি ম্যাডামকে একবার দেখো, কি শিখিয়ে পড়িয়ে রেখেছেন ওনার স্টুডেন্টসদের, এক একটা মানে জিনিয়াস, কি সব দিক দিয়ে জিনিয়াস এক একটা। কেউ কিন্তু তোমাদের মতো এরকম নেই, এক একজন। কালকে আমি তো দেখলাম যে আমাকে ওখানে টিচার্স মিটিংয়ে কথা হচ্ছিল, ওই দুই সেকশনের যে ছেলে মেয়েগুলো হোলি খেলতে গেছিলো বাড়ির ছাদে, একজনের বাড়ির ছাদে 6-7টা ছেলেদের নিয়ে হোলি খেলেছে, দেখেছো তোমরা? দেখে শেখো। আর ওরা যা এসে লিখতে পারে, ওরা যে একটা থিসিসের মানে একটা কিছু দিয়ে দিলে, তার ওপরে একটা স্ট্যাটিস্টিক্স কিছু একটা টপিকস দিয়ে দিলে, তার ওপরে ওরা যা লিখতে পারে, ওই সি সেকশনের যে ম্যাডাম আছে, তার যারা স্টুডেন্ট,
অসম্ভব ভালো ওরা লিখতে পারে। আর ওদের যা ভাষা কুর্নিশ জানায় সেসব ভাষাকে। তোমরা কী গো, এক একটা আমার স্টুডেন্ট হয়ে তোমরা চুপচাপ রয়েছো, কিচ্ছু নেই, হোলি গেল দোল গেল, কিছু খেললে না, কিচ্ছু করলে না। একমাত্র সুশান্তই আমার সব থেকে ভালো স্টুডেন্ট। ও সাংঘাতিক, ও যেমন হোলিও খেলেছে, তারপর মানে হোলিটা একটা সেফটি, নিজের সেফটিটা রাখতে হবে তো। রং ঠং যদি লাগিয়ে থাকে কেউ, ওকে কিন্তু কেউ বাদুড়ে ফাদুড়ে রং লাগাতে পারেনি। হ্যাঁ, একজন লাগাতে এসছিল, কী বলে সোনালি কালার, বাদুড়ে কালার, ও নিজের সেফটির জন্য ও কমপ্লেন করে দিয়েছে। কারণ ও যে পাড়ায় থাকে না ওই পাড়ায়, তবে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখন এসব বাদুড়ের রং টং লাগালে হয়। এসসি সেকশনেরকে আমি কমপ্লেন করবো, গিয়ে প্রিন্সিপালের কাছে যাব। এসসি সেকশনের ম্যাডাম যেমন ম্যাডাম, তার তেমন স্টুডেন্টগুলো হয়েছে। কী যে করছে, ম্যাডাম তো আসে এক 19 দিন 20 দিন পর পর আসছে। গেস্ট লেকচারার নাকি উনি, গেস্ট টিচার বুঝতে পারছি না। আমি তো রোজ আসি তোমাদের ক্লাস দিতে, নিজে কী করতে আসেন। আর ওই যে তোমাদের বলে দিচ্ছি, এই একটা স্লোগান কুচ্ছি কুচ্ছি, হ্যাঁ, ওইগুলো তোমরা ঠিক আছে, তোমরা নিজেরা তো কেউ কুচ্ছি ছেলে মেয়ে নও, তোমরা তো নিজেরা কেউ কুচ্ছি ছেলে মেয়ে নও, তোমাদের তো এত বুদ্ধি আছে। হ্যাঁ, তো যারা ওই সেকশনে আছে, ওই যে ওই ম্যাডামের যারা ছাত্রছাত্রীরা, যারা নিজেদের খুব কুচ্ছি ভাবে, তারা কিন্তু এ চড়ে পাকা, তারা যা ভাবে হোলি খেলেছে। আর আমি কালকে আমার একটা কনফারেন্স ছিল না, আজকেই তো সকালবেলা একটা কনফারেন্স থেকে আসলাম, আমাদের টিচার্স মিটিং ছিল, সেখানে তো যা কেলোর কীর্তি শুনলাম। ওই সি সেকশনের ওই ম্যাডাম চ্যাটার্জি ম্যাডামের যে স্টুডেন্টসরা, যেমন ম্যাডাম তার তেমন স্টুডেন্ট। ম্যাডামের তো অনেক ইচ্ছা আছে, আর ওনাকে যে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রিন্সিপাল ম্যাডাম কী করে ওনাকে রিক্রুট করেছেন আমাদের এই ডিপিএসে, কী করেছে টিচার্স মিটিংয়ে, সত্যি আমি তো কমপ্লেন করেছি প্রিন্সিপালকে। উনি 19-20 দিন পরে আসেন, ওই সি সেকশনের ম্যাডামটা, আর কিচ্ছু পড়ার না। হ্যাঁ, উনি একটু স্ট্যাটিস্টিক্সটা একটু, আর ওনার যা স্ট্যাটিস্টিক্স বাবা, আর ওই স্টুডেন্টসগুলো হয়েছে এ চড়ে পাকা ওই সি সেকশনে। কী বল, তোমরা আবার দেখো, তোমরা আমার স্টুডেন্ট কিন্তু, হ্যাঁ, গুড মর্নিং বলে এসছি, এসেই বলেছে গুড মর্নিং মাই স্টুডেন্টস বলেছে, কিন্তু হ্যাঁ, আমার মান সম্মানটা রেখো, ওদের ভাষায় তোমরা যেও না। কেন, ওদের যা এক একটা ভাষা। আমি একটা ক্লাস নেব ভাবছি, আমি তো প্রত্যেক কটা স্টুডেন্টকে 10-এর মধ্যে 2-2.5 দেবো। 10-এর মধ্যে 2 না, 10-এর তো না, তা বড় ওরা একটা স্ট্যাটিস্টিক্সের একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা অ্যাটলিস্ট 30 মার্কসের তো দিয়েছে ওই চ্যাটার্জি ম্যাডামের স্টুডেন্টসরা সি সেকশনের। হ্যাঁ, ওরা যেমন হোলি খেলেছে ওইসব বাদুড়ে রং ঠং দিয়ে, ওই জন্য তো সুশান্ত তুমি ভালো করেছো, আমার স্টুডেন্ট হয়েছে, আমার সেফটির কথা ভেবেছো, আমার আরও স্টুডেন্টদের সেফটির কথা ভেবেছো, এবং তোমার সেফটির কথা ভেবেছো, খুব ভালো করছো। রাস্তার মধ্যে এই স্কুল ফেরত তোমাদের কলেজে তো উঠতেই যাবে, 12 ক্লাস হয়ে গেলে, তোমাকে এইভাবে যদি অপমান করে, অপদস্থ করে, এইভাবে বাদুড়ে রং লাগায়, অন্যায়। সামনেই পরীক্ষা, তোমার যদি জর্জারি হয়ে যায়, ভালো করেছো, কমপ্লেন করে দিয়েছো, নিজের সেফটি আগে। আমি একটা মিটিং ডাকবো, আর মিটিংয়ে গেছেও, মিটিংটা হাফ হয়েছে, পুরো মিটিংটা করতে হবে, হাফ মিটিং হয়েছে। ছি, যেমন ম্যাডাম ওইখানকার, তেমন তার স্টুডেন্ট ওই সি সেকশনে, তারা আধা ল্যাংটো হয়ে হোলি খেলেছে। হ্যাঁ, সব কচ্ছির সাথে কচ্ছি, আর এইসব ওয়ার্ডগুলো না ওই সি সেকশনের ম্যাডামের কাছ থেকেই শেখা। ম্যাডাম তাদের স্টুডেন্টদের শেখাচ্ছে, আর তো সব স্টুডেন্টরা ধীরে সব স্টুডেন্ট সামনেই 12 ক্লাস পরীক্ষা দেবে, সব কচ্ছির সাজন না, কচ্ছির সাজন না, তোমরা এদিকে হোলি খেলছো। তোমাদের ওই ম্যাডাম তিনিও কি কুচ্ছি ম্যাডাম নাকি? হ্যাঁ, তিনি মনে করেন তিনি খুব কুচ্ছি ম্যাডাম, বয়সের গাছপাতা নিয়ে তুই কুচ্ছি ম্যাডাম সাজতে, আর
তোদের স্টুডেন্টগুলোকেও তুই করছিস সাজাচ্ছিস, মুখের তো ওই ভাষা। স্ট্যাটিস্টিক্স কী পড়বে, তাদের মুখের যা স্ট্যাটিস্টিক্স, সত্যি সত্যি। দেখো তাহলে বলতে বলতে গুড আফটারনুন স্টুডেন্টস হয়ে গেল। তোমরা কিন্তু নিজেদের মতো গান বাজনা নিয়ে থাকো, যাদের যেটা গুণ, তোমরা পড়াশোনার সাথে সাথে লেজার টাইমে তোমরা এইসব করো, কারণ সামনেই কিন্তু বিশাল বড় পরীক্ষা। পরীক্ষার ফলাফলটা কিন্তু আমার স্টুডেন্টদের হয়ে আমি বলছি, পরীক্ষার ফলাফল এখন কিন্তু অনেক বেলা হয়ে যাচ্ছে। পরীক্ষার ফলাফলটা বাড়িতে গিয়ে পড়াশোনা করো। পরীক্ষার ফলাফল আমি কিন্তু ভালো চাই। আমি চাই আমার এ সেকশন জিন্দাবাদ, এ সেকশন জিন্দাবাদ। আমি হচ্ছি, তুমি তো চেনো, তোমরা তো জানো যে আমি মিসেস বাসু ম্যাডামের মান ইজ্জতটা তোমরা রেখো। আর অত গর্তে লুকিয়ে থাকবে না। তোমাদের যদি সি সেকশনের কোনো ছেলেমেয়েরা কিছু বলে থাকে, তোমরা এসো, খোলা ময়দান আছে, প্লেগ্রাউন্ডে এসো। আর না হয় ওই যে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রিন্সিপাল ম্যাডামকে তোমরা গিয়ে একটা আর্জি জানাও, তোমরা গিয়ে নালিশ করে দাও। আমি তো ভাবছি তোমাদের নিয়ে একটা কনফারেন্স, একটা রুমে যেতে হবে, টিচার্স মিটিং হবে। টিচার্স মিটিংয়ে তোমরা এক একজন স্টুডেন্টস আসো, এবং তোমাদের লিড করবে আমার মোস্ট ফেভারিট স্টুডেন্ট সুশান্ত। হ্যাঁ, অনেক দূর থেকে আসে। হ্যাঁ, সুশান্ত অপূর্ব গান করে, অপূর্ব কমিক সেন্সও সুশান্তর কাছ থেকে শেখো। আর খুব ডিয়ারিং সুশান্ত, অন্যায় প্রতিবাদ করে, তারপরে নিজের সেফটি নিজের কাছে করে, নিজের মান সম্মান কী করে বাজায়। আর তোমরা সবাই খুব 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 ভালো, কিন্তু ভীষণ ভীতু তোমরা সবাই। তোমরা গর্তে দেখো না, তোমাদের নিয়ে আমি তো সুশান্তকে বলেছি যে তুমি আমার স্টুডেন্টসদের নিয়ে যাবে, একটা টিচার্স মিটিং আমি ডেকেছি, প্রিন্সিপাল ম্যাডাম থাকবেন, আর ওই কচ্ছি ম্যাডাম সি সেকশনের চ্যাটার্জি ম্যাডাম, যা স্টুডেন্টগুলো ডাহা এঁচড়ে পাকা কীভাবে হোলি খেলেছে। হ্যাঁ, কিছু আর বাকি নেই। আমি তার স্ট্যাটিস্টিক্সটা বোঝাতে যাবো। উনি তো খুব স্ট্যাটিস্টিক্স শেখাচ্ছেন স্টুডেন্টসদের। হ্যাঁ, আর ওই যে ওখানে স্টুডেন্টসরা আছে যারা ওই একটা চ্যাপ্টা গোছের একটা স্টুডেন্টস আছে, কোথায় চীন দেশ থেকে এসছে নাকি জানি না। হ্যাঁ, ও ওই চাইনিজ মেয়েটা ও হচ্ছে ক্লাস ক্যাপ্টেন। হ্যাঁ, আমার ক্লাস ক্যাপ্টেন যেমন সুশান্ত, আমার ক্লাসে এ সেকশনের ক্যাপ্টেন হচ্ছে সুশান্ত, আর ক্লাস ক্যাপ্টেন। আর ওই সেকশনের ক্যাপ্টেন হচ্ছে ওই নেপাল না কোথা থেকে আসা ওই মেয়েটি। হ্যাঁ, ওই মেয়েটি, আর আরও ছেলেমেয়েরা আছে ওখানে। তো ওদের দেখো কি ডেয়ারিং ওরা। হ্যাঁ, আর ওই মেয়েটা লিড করছে, চায়না থেকে এসেছে এখানে আমাদের এই ডিপিএসে। দেখো ওদের থেকে শেখো, ও কি সুন্দর স্মার্ট লিড করছে, ক্লাস ক্যাপ্টেনও। সুশান্ত, তুমি ক্লাসটাকে একটু অর্গানাইজ করো তো, তোমার তো এত সাহস, তোমাকে তো আমি ক্যাপ্টেন বানিয়েছি। তুমি তোমার বন্ধুদের নাও, নিয়ে যাও প্রিন্সিপাল ম্যাডামের কাছে যাও, গিয়ে তুমি নিজের সেফটির জন্য যখন এত কিছু করেছো, তোমাকে কে রাস্তায় বাদুড়ের রং লাগিয়ে দিয়েছিল, তুমি যখন এত কিছু করেছো, তাহলে তোমার বন্ধু বান্ধবীদের নাও, তোমার দলে যারা আছে, নিয়ে গিয়ে আমাদের যে প্রিন্সিপাল ম্যাডামের কাছে যাও, গিয়ে একটা বলো যে সি সেকশনের চ্যাটার্জি ম্যাডামের স্টুডেন্টসরা কীরকম ভাষা ইউজ করছে। তারা নিজেরা তো কত হোলি খেলেছে। স্পেসিফিক ওই যে ওই আছে না, ওই ঠাকুর পুকুরে থাকে ওই কী বলে, মীনাক্ষী মীনাক্ষী মেয়েটি, সে কী হোলি খেলেছে তোমরা দেখেছো? আর তোমরা হোলি খেলতে এত ভয় পাচ্ছ। সে ওই ম্যাডামের স্টুডেন্টরা তো আছে, ওই সেকশনের ছেলেরা তো আছে, আরও 5-6টা ছেলে নিয়ে কীভাবে হোলি খেলেছে। আর তোমরা গর্তে লুকিয়ে আছো। সব বেরো, 2 দিন ছুটি দিলাম, অনেক হয়ে গেছে, সব প্রিপারেশন করে রেখেছো, সামনেই তোমাদের পরীক্ষা 12 ক্লাসে।
আমি চাই অ্যাজ এ ক্লাস টিচার আমার ক্লাস 12-এর ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীরা যেন এগিয়ে থাকে, তারা যেন সমস্ত পড়ার প্রশ্নপত্রের সমস্ত উত্তর দিতে পারে এবং কঠিনভাবে স্মার্টলি তোমরা সব উত্তর দাও, সব প্রশ্নের উত্তর দাও। অত করছি সেজো না, অত করছি সেজো না, আমরা আমার স্টুডেন্ট, বুঝতে পেরেছ? ওরা অত করছি কথাটা ওদের বার করে দেয়, করছি বলাটা। তোমরা একটুখানি সামনে তোমাদের পরীক্ষা, বুঝেছ? তোমরা এইসব করছি সেজো না, আর একটুখানি গা ছেড়ে ঠেড়ে ধারা, গর্তের থেকে বেরো, দূরের গর্তের মধ্যে লুকিয়ে না থাকে, গর্তের থেকে বেরো। হ্যাঁ, আর ওই দেখো না এই সেকশনে কি বড় বড় ওরা স্ট্যাটিস্টিক্স বলছে। হ্যাঁ, আর ওখানে কি হচ্ছে, খুব ডিবেট হচ্ছে, হক প্রতিবাদ, হক প্রতিবাদ, হক প্রতিবাদ, হক প্রতিবাদ হয়ে যাচ্ছে ওই সি সেকশনে, হয়ে যাচ্ছে। এই ম্যাডাম আছে, ম্যাডাম হক প্রতিবাদ, হক প্রতিবাদ, আর তোমরা কী করছো, কাচ্চি সেজে রয়েছে। আরে বেরো বেরো শিগগিরি, চলো আবার ক্লাস দিতে আসবো, চলো 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 চলো, ক্লাস ওভার, যে যার বাড়ি চলে যাও। এবং তোমাদের কিন্তু আসতেই হবে। হ্যাঁ, তোমাদের কিন্তু, আমার স্টুডেন্টদের যদি সবাই বলে যে আমার স্টুডেন্টরা ভীষণ ভীতু, কেন ভীতু হবে কেন? তোমরা চলে এসো, আমি চাই এক একদিন আমি এক একজন স্টুডেন্টকে ধরবো আর তোমাদের ক্লাস নেব, কে কতটা প্রিপেয়ার্ড হয়েছ এক্সামিনেশন দেওয়ার জন্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমি বলছি, আমার সব স্টুডেন্টসদের আমি বলছি, এই ম্যাডাম, আমি আমার নিজের যে স্টুডেন্টরা, আমি তো চাই আমার ক্লাসরুমটা, আমার ক্লাসে আমার স্টুডেন্টসরা সব ভালো ভালো রেজাল্ট করুক। হ্যাঁ, সুতরাং আমি চাই যে তোমরা ভালো প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে দাও। প্রশ্ন পেপার তো খুব একটা বেশি জটিল না, ইজিই আসবে, উত্তরটা খুব ভালো করে দেবে, কেমন? অন্তত স্পেশালি আমি ইন্দ্রজিৎকে বলছি, যে খুব ভালো গান করে। ইন্দ্রজিৎ, তুমি কিন্তু খুব কম, মানে আমি তোমার রেসপন্সটা চাই, কারণ তুমি খুব এমনিতে কিন্তু খুব ভালো স্টুডেন্ট। আরেকটু আনসারটা একটু ভালো করে দিও। আর মীনাক্ষীকেও বলছি, তুমি এত ভালো নাচো, অনলাইনে নাচের ক্লাস টাস করো, কিন্তু তুমিও ভীষণ, তোমাকে আরেকটু প্রোগ্রেস করতে হবে। তুমি ভালো, তুমি খুবই ভালো, তা আরেকটু হলে ভালো হয়। আর আমার সুশান্তকে তো কিছু বলারই নেই, ও একাই 100। তোমরা এক কাজ করো, সুশান্তর সাথে পরামর্শ করে আর ইউনিটি করো, ইউনিটি। আমি টিচার, আমি তোমাদের টিচার, ক্লাস টিচার, আমার ক্লাসের স্টুডেন্টসদের মধ্যে ইউনিটি চাই। হ্যাঁ, আমি ওই সি সেকশনে চ্যাটার্জি ভাম বেড়াল একটা, ওই চ্যাটার্জির মতো। আরে বোঝো না কেন, টিচারও রেশারেশি থাকে। আমি চাই আমার ক্লাসটা এগিয়ে থাকুক, আমার ক্লাসটা সব, ওই সি সেকশনের ক্লাসটা যেন পিছিয়ে যাক। হ্যাঁ, বড্ড বেশি বার বেড়েছে, অনেক হয়ে যাচ্ছে, অনেক শুনছি, অনেক। স্কুলের মধ্যেও পলিটিক্স অনেক হয়ে গেছে। দেখো, চুলটা পর্যন্ত আমি কালার করতে পারিনি, ছি। চলে এসো, এক একজন চলে এসো, আর ভালো করে আনসারগুলো প্রিপেয়ার করে রাখো। হ্যাঁ, পুরো প্রিপারেশনটা যেন ভালো থাকে, উত্তরটা কেমন। আমি চাই আমার ক্লাসটা যেন ভালোভাবে হয়, ভালো রেজাল্টটা যেন আমার ক্লাসের ছেলেমেয়েরা করে। এবং চলো, ভালোভাবে আনসার দাও, ভালোভাবে ক্লাস করো। আমি এখন বাড়িতে বানাবো কচ্ছি পাঠার ঝোল, কচ্ছি পাঠার ঝোল। চলো, এখানে আমি ক্লাসটা করছি, আমি আসছি। হ্যাঁ, ক্লাসটা এখন অফ হয়ে যাচ্ছে, আবার ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি
বেঙ্গলি, ইংলিশ সব নিয়ে তোমাদেরকে পড়াতে চলে আসবো। এই ম্যাডাম বাসু ম্যাডাম আমার সাথে ওই চ্যাটার্জি ম্যাডামের ক্ল্যাশ আছে একটা। আমি চাই না ওই চ্যাটার্জি ম্যাডাম স্টুডেন্টসরা, ওই কচ্ছি স্টুডেন্টসরা জিতুক, তাদের রেজাল্ট ভালো হোক, আর ওই সেকশনটা ভালো রেজাল্ট করুক, আর ওই সালা খিস্তি ওই 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 চ্যাটার্জি ম্যাডামটা হারুক আমি চাই। সব স্ট্যাটিস্টিক শেখাচ্ছে না তো, জাস্ট স্ট্যাটিস্টিক্স আমি পার করছি। তো স্ট্যাটিস্টিক্স অনেকবার বেড়েছিস না, অনেকবার বেড়েছিস, তোকে এবার নামতে হবে। হোক প্রতিবাদ এই করতে হবে। চলো, আরে স্টুডেন্টসদের মধ্যে ইউনিয়ন করো, হ্যাঁ তোমরা চলো একসাথে, আমি লিড করবো, তোমরা এই স্লোগান দিতে আমরা বেরিয়ে যাব। আমরা জিতবো, আমরা কোনো অন্যায় করিনি। অন্যায় ওই সি সেকশনে চ্যাটার্জি ম্যাডাম ও তার স্টুডেন্টসরা করে যাচ্ছে ধীরে পথে, অনেক হয়েছে। এবার থামো।